আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার খামারিরা। ন্যায্য দাম পেলে এবার ভালো লাভের প্রত্যাশা তাদের। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, গরু পরিচর্যা ও বাজারজাতকরণে খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। টাঙ্গাইলের প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলায় 26,203টি খামার রয়েছে, যেখানে কোরবানিযোগ্য পশু রয়েছে 2,36,990টি। এসব খামারে দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণে শেষ সময়ের প্রস্তুতি সারছেন খামারিরা। খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। প্রায় ১৬৫০ জন খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং এই হৃষ্টপুষ্টকরণে যাতে কোনো স্টেরয়েড ব্যবহার না করে নিরাপদ মাংস তারা প্রস্তুত করে, এই বিষয়ে আমরা ব্যাপক প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোরবানির ঈদকে ঘিরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন দিনাজপুরের হিলির খামারিরা। একবার যে ঘাস, দেশি খাবার, খোল, গুঁড়া, ভুট্টা এগুলোই খাওয়ায়। বর্তমান যে খাদ্যদ্রব্যের দাম আর বর্তমান যে বাজার মূল্য, বাজার তো ভালো না হয় আমরা লোকসানের মুখে পড়ব। সব চাষের দাম বেশি। এই খেটটা কিনতে গেলে 20 টাকা কেজি নেই। চোরার পথে গরু না আলে পারা আমাদের মোটামুটি দাম পাবো, আর চোরার পথে আসে তাহলে আমার দাম পাবো না। নোয়াখালীতে পশুর হাটের পাশাপাশি খামারে বেচাকেনা বেশ জমে উঠেছে। হাটে অস্বাস্থ্যকর পরিবেশে গরু কেনার ঝামেলা এড়াতে অনেক ক্রেতাই পছন্দসই গরু কিনছেন খামার থেকে। এই খামার থেকে গরু কিনলে সুবিধা হয়েছে, আপনার লাইব্রেরিতে নেওয়া যায় এবং কি দামাদামি করেও নেওয়া যায়। আমি আরো 3-3 বার করে গরু ওখান থেকে নিয়েছি। ঈদকে সামনে রেখে পশুর ভালো দাম পাবার আশা করছেন চাঁদপুরের খামারিরাও। পশু পরিচর্যা ও বাজারজাতকরণে সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এবারের দাম একটু বেশি থাকতে পারে, কারণ এবারে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়েছে, এখানে এলাকায় বন্যা হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, গোখাদ্যের একটু সংকট ছিল। এবার 14,000 পশুর সংকট রয়েছে জেলায়। বিক্রেতাদের প্রত্যাশা ঈদের আগ মুহূর্তে জমে উঠবে বেচা বিক্রি। আব্দুল হামিদ, RTV।